আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি নতুন আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি তোমাদের নোটিফিকেশন আকারে শো করা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে। তোমরা স্বামী বিবেকানন্দ পোর্টালে আসলেই এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবে। তো এই নোটিশে কি বলা রয়েছে, কাদের জন্য কবে টাকা দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন একটি আপডেট উঠে আসলো। তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পাওনি বা তোমাদের টাকা ফেল হয়েছে বা তোমরা যারা ডিএলএড করছো, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা স্বামী বিবেকানন্দের পোর্টালে আসলেই একটি নোটিশ দেখতে পারবে। সেই নোটিশে কি বলা রয়েছে, তো এই ধরনের একটি অ্যালার্ট এসএমএস তোমরা পেয়ে যাবে। তো এখানে কি বলা রয়েছে, দুটো এসএমএস শো করছে। প্রথম এসএমএসটির অর্থ কি, তো এখানে কি বলা হলো যে ডিএলএড ইনস্টিটিউশন which are not enlisted in SVMCM portal are requested to contact Directorate of School Education with the copy of the affiliation। যে সমস্ত ডিএলএড ইনস্টিটিউশনগুলি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে শো করছে না, তো সেই সমস্ত যে ইনস্টিটিউশন রয়েছে, কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর সঙ্গে স্কুল এডুকেশন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। তাই অবশ্যই তোমাদের যাদের ডিএলএড কলেজগুলি এখানে নেই, তোমাদের কিন্তু কিছুদিন পরেই অ্যাড হয়ে যাবে, এটা এখানে প্রথমে বলে দিয়েছে। এরপর দ্বিতীয়ত কি বলা রয়েছে, এখানে দ্বিতীয় নোটিশ শো করছে, সেটি হচ্ছে যে ক্যান্ডিডেটস হু রিসিভড এসএমএস রিগার্ডিং ফেল ট্রানজাকশন আর রিকোয়েস্টেড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার কনসার্ন ব্যাঙ্ক অ্যান্ড দেন রেসপেক্টিভ director with the updated bank passbook from the date of admission। অর্থাৎ দ্বিতীয়টির অর্থ হচ্ছে তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে ক্লেম এসএমএস এসেছিল এবং তার কিছুক্ষণ পরেই তোমাদের পেমেন্ট সেটা ফেল হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমাদের কি করণীয়। তো এখানে বলা হয়েছে যে তোমাদের যাদের পেমেন্ট ফেল হয়েছে, তোমাদের ইমিডিয়েটলি তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে তোমাদের ইমিডিয়েটলি কথা বলতে বলা হচ্ছে, যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট এবং তোমাদের যে ব্যাংকের ম্যানেজার তাদের সঙ্গে কথা বলবে যে কেন তোমার অ্যাপ্লিকেশন থেকে টাকাটি ক্রেডিট হলো না, এবং তার সঙ্গে তোমাদের ডিরেক্টরেট বা তোমাদের স্কুল যে বা কলেজ যে আছে স্কলারশিপ বিষয়ক বা এখানে যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে তোমরা কল করতে পারো। এই হেল্পলাইন নম্বরটি এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে, সেই হেল্পলাইন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের যে পেমেন্ট ফেল হয়েছে সেই বিষয়টা কিন্তু জেনে নিতে পারো। এরপরে বলবো যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কতদিনের মধ্যে টাকা ঢুকবে। তো অনেকের ক্যান্ডিডেট এখনও কিন্তু তাদের স্যাংশন হয়েছে অথচ টাকা ঢোকেনি, তাদের কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আবার ফান্ড অ্যাভেলেবেল হবে। কিন্তু যাদের বর্তমানে সাবমিটেড বা ফরওয়ার্ডেড রয়েছে তাদের কিন্তু আরও একটু টাইম লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে। তো যখনই তোমাদের জন্য নতুন কোনো আপডেট পাবো, কবে টাকা ঢুকবে যদি পেয়ে যাই, অবশ্যই তোমাদের জন্য লেটেস্ট ভিডিও আনবো। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীকালে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাবার জন্য।